হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এসএসসি 26,000 যে মামলা এবং সেই মামলার গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়েছেন এবং 25,700 সামথিং যে চাকরি সে মানে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে এবং তাদের সব বিভিন্ন রকম ব্যাপার সেখানে বলা হয়েছে। কি বলা হয়েছে এক্স্যাক্টলি অফিসিয়াল যে অর্ডার কপি সেটা সহকারে কিন্তু হতে চলেছে। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ, খুবই শেষ পর্যন্ত দেখতে হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করতে হবে, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন আমাদের এই পেজটি ফলো করতে ভুলবেন না। অফিসিয়াল যে অর্ডার কপি মহামান্য সুপ্রিম কোর্টের আজকে 26,000 কেসের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা অলরেডি আমরা দিয়েছি, আগেই বললাম। তো এটা অর্ডার কপিটা পুরো আপনাদের সাথে শেয়ার করা হবে। কীভাবে পিডিএফ ডাউনলোড করতে পারবেন অর্ডার কপি সেটাও আমরা শেয়ার করব। তো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স, উইথ অনেকগুলো এখানে এসএলপি ছিল, সেগুলো এখানে নম্বরগুলো দেওয়া আছে এবং জাজমেন্ট এখানে অনারেবল সঞ্জীব খান্না, যিনি হচ্ছেন অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, প্রধান বিচারপতি। দ্য ইম্পাঞ্চ জাজমেন্ট ডেটেড 22/4/2024 অন ব্লক সেটস অ্যাসাইড দ্য 2016 সিলেকশন প্রসেস conducted by the West Bengal Central School Service Commission for the recruitment of non-teaching staff in Group C, Group D and assistant teachers for class 9, 10 as well as 11, 12 24 এবং সেটা কিন্তু সেট অ্যাসাইড করে দেওয়া হয় 2016 রিক্রুটমেন্ট সিলেকশন প্রসেস যেটা কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এবং তারপর দ্য অ্যাপিলেন্টস বিফোর আস আর দ্য সিলেক্টিভ, সাম অফ হুম হ্যাভ বিন ওয়ার্কিং ফর ওভার 5 years এবং কেউ 5 বছরের বেশি চাকরি করছেন। দে ফল ইন্টু টু ক্যাটাগরি, দুটো ক্যাটাগরিতে ভাগ করা যাচ্ছে এখানে। সিলেক্টিভ উইথ পারপার্টেড এভিডেন্স অ্যান্ড মেটেরিয়ালস ইন্ডিকেটিং রং ডুইং অ্যান্ড আদার সিলেক্টিভ হু ক্লেম দ্যাট দে ওয়ার ভ্যালিডলি সিলেক্টেড অ্যান্ড হ্যাভ কমিটেড নো রং ডুইং, অর্থাৎ যাদের ক্ষেত্রে অবৈধর ইঙ্গিত আছে একটা এবং তার সাথে আদার আছে যারা কিন্তু কোনোরকম অবৈধের সাথে যোগাযোগ নেই, বৈধভাবে নিয়োগ পেয়েছেন। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য WBSSC হ্যাভ অলসো চ্যালেঞ্জ দ্য ইম্পাঞ্চ জাজমেন্ট। তো জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসিও কিন্তু গিয়েছিল, চ্যালেঞ্জ করেছিল অ্যাকচুয়ালি। এবং তারপর রেসপন্ডেন্টস বিফোর আস আর দ্য রিট পিটিশনার হু হ্যাভ সাকসিডেড বিফোর দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হুইচ হ্যাড ক্যারিড আউট দ্য ইনভেস্টিগেশন পারসুয়েন্ট টু দ্য ডাইরেকশনস গিভেন বাই দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা ইজ অলসো অ্যারেঞ্জড অ্যাজ এ রেসপন্ডেন্ট। তো তারপর এক্ষেত্রে যে সিবিআই ইনভেস্টিগেশন সেই ব্যাপারটা লেখা আছে এবং তারপর অনেক রকম ব্যাপার লেখা আছে। পুরো অর্ডার কপিটার যে টোটাল পাতা সেটা হচ্ছে 41টি পাতা আছে। তো 41টি পাতা আমরা পড়ে শোনাবো না এবং পুরো যে ফ্যাক্ট যে হিস্ট্রি সেগুলো লেখা আছে। এখানে নাইসা কমিউনিকেশনের নামও আছে, যেক্ষেত্রে ওএমআর সংক্রান্ত ব্যাপারে আপনারা জানেন। তো এখানে যে ক্যাটাগরি ভাগ করা আছে এই পোস্টগুলোতে নিয়োগ হয়েছিল, দেখতে পাচ্ছেন কত কত শূন্য পদে এবং তারপর ডেটগুলো এখানে মেনশন করা আছে। এবং তারপর যদি আমরা নিচে যাই আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার লেখা আছে। এই অর্ডার কপিটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন টেলিগ্রামে বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে আরও গুরুত্বপূর্ণ অনেক ব্যাপার লেখা আছে। আমরা একটু নিচের দিকে যাই, কি আছে দেখি। আরও অনেক রকম ব্যাপার আছে এবং তার সাথে এখানে WBSSC হ্যাভ বিন ক্যান্ডিড এনাফ টু অ্যাডমিট র্যাঙ্ক জাম্পিং হয়েছে এবং তার সাথে আউট অফ প্যানেল অ্যাপয়েন্টমেন্ট যেহেতু এখানে করে দেওয়া হয়েছে। এবং তারপর যে পুরো যে ইম্পাঞ্চ জাজমেন্টটা ফলোয়িং স্ট্যাটিস্টিক্যাল যে রিপোর্ট এখানে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু WBSSC এখানে দিয়েছিল হাইকোর্টে। তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল রেকমেন্ডেশন অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে 11,610, ওএমআর ইস্যু হচ্ছে 808, র্যাঙ্ক জাম্পিং 185, অ্যালেজড ইররেগুলারিটি 993, অ্যালেজড ইররেগুলারিটি ইন পার্সেন্টেজ 8.50, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে ইররেগুলারিটি হচ্ছে অ্যালেজড সেটা 8.50 এবং অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা বললাম একটু আগে সেটা হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে কী হচ্ছে টোটাল রেকমেন্ডেশন 5,596, ওএমআর ইস্যু 771, র্যাঙ্ক জাম্পিং 39 এবং অ্যালেজ ইরেগুলারিটি 810 এবং পার্সেন্টেজ 14.47। গ্রুপ সির ক্লার্কের ক্ষেত্রে এর পার্সেন্টেজ 38.43, গ্রুপ ডি এর ক্ষেত্রে পার্সেন্টেজ 44.87। এটা কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট যেটা ওয়েস্ট বেঙ্গল এসএসসি সাবমিট করেছিল কলকাতা হাইকোর্টে। এবং তারপর অনেক রকম ব্যাপার কিন্তু আমরা দেখেছি। টেবিল 1-এ আরও দেখতে পাচ্ছেন আরও গুরুত্বপূর্ণ যে রিটেন সাবমিশন ফিল করা হয়েছিল সেই ব্যাপারটা, অর্থাৎ যে সাবমিশনগুলো হয়েছে সেগুলো রেকর্ড রাখা হয়েছে, সেগুলো এই অর্ডার কপিতে কিন্তু একসাথে মার্জ করা আছে দেখতে পাচ্ছেন। এবং এর আগেও আমরা এগুলো দেখিয়েছি আপনাদেরকে, তো সেই জন্য এগুলোতে বেশি সময় নষ্ট করবো না। তো এর সাথে দেখতে পাচ্ছেন আরও টেন্টেড যে ক্যাটাগরি র্যাঙ্ক জাম্পিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু এবং আউট অফ প্যানেল
এখানে পরিষ্কারভাবে র্যাঙ্ক জাম্প কত, আউট অফ প্যানেল, স্টিল অ্যাপয়েন্টেড কত, সেগুলো পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তো এই সংখ্যাগুলো এখন আর সেভাবে দেখে লাভ নেই, কারণ ফাইনাল জাজমেন্ট চলে এসেছে। এখন হয়তো রাজ্যের তরফ থেকে রিভিউ পিটিশনে যেতে পারে, হয়তো বললাম কেন, আমাদের কাছে একটা আভাস এলো, কনফার্ম আমরা পরে ভিডিওতে জানাবো। তো তার সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, মোর ওভার গিভেন দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ওয়াজ অনগোয়িং ইভেন আফটার দ্য 1 year অফ ভ্যালিডিটি পিরিয়ড অফ দ্য প্যানেল। তো রিক্রুট প্রসেস সেটা কিন্তু চলছিল 1 বছর পরেও, প্যানেলের 1 বছর পর। দেয়ার ইজ নো জাস্টিফিকেশন ফর দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ওএমআর সিট। ওএমআর সিট নষ্ট করা হয়েছে, সেটা কোনো রকম কিছু জানা যায়নি, জাস্টিফিকেশান নেই, সেটা কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তো এই সমস্ত ব্যাপারগুলো এবং তার সাথে যে সিআইডি রিপোর্ট এখানে জমা পড়েছে, যে স্টেট দ্য মিস্টার MS নাইসা কন্ট্রাক্টেড ফর দ্য স্ক্যানিং অ্যান্ড এভ্যালুয়েশন অফ ওএমআর সিটস অফ SSC, বাট নাইসার কমিউনিকেশনে যেটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওএমআর স্ক্যানিংয়ের ক্ষেত্রে, তো সেই ব্যাপারটাও কিন্তু অনেক ইরেগুলারিটি সেখানে থেকে পাওয়া গেছে এবং বিভিন্ন ধরনের ব্যাপার এখানে উল্লেখ করা আছে। তো আলটিমেটলি যে ব্যাপারটা হয়েছে যে যোগ্য এরকমভাবে আলাদা করা যায়নি বলেই হয়তো বাদ দেওয়া হয়েছে, কিন্তু এখন একটা প্রশ্ন হচ্ছে, তাহলে যোগ্যদের ক্ষেত্রে যে বিপদ হয়ে গেল একটা, এবং পরবর্তী ক্ষেত্রে যে নিয়োগের জন্য তাদেরকে বলা হয়েছে 3 মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করতে, নতুন করে আরও পরীক্ষা হবে, তাতে এখন কি হয় দেখার বিষয়। তারপর আমরা এখানে কনক্লুশন সেকশনে যদি চলে আসি, দ্য লাস্ট কোয়েশ্চেন রিলেটস টু দ্য রিলিফ অ্যান্ড হোয়েদার ইট রিকোয়ার এনি মডিফিকেশন, উই ফাইন্ড নো ভ্যালিড গ্রাউন্ড অর রিজন টু ইন্টারফেয়ার উইথ দ্য ডিরেকশন অফ দ্য হাইকোর্ট। তো এক্ষেত্রে ভ্যালিড গ্রাউন্ড কোনো পাওয়া যায়নি যে হাইকোর্টের যে নির্দেশটা ইন্টারফেয়ার করে এক্ষেত্রে কিছু করা যাবে, অর্থাৎ মাননীয় ডিভিশন বেঞ্চের যে অর্ডার সেটাই কিন্তু এখানে থেকে যাচ্ছে, সেটা কিন্তু বলা আছে। এবং হোয়ার অ্যাপয়েন্টেড মাস্ট বি টার্মিনেটেড, এবং সেক্ষেত্রে যেটা আছে উইথ দ্য ডিরেকশন অফ হাইকোর্ট দ্যাট দ্য সার্ভিসেস অফ টেন্টেড ক্যান্ডিডেটস হোয়ার অ্যাপয়েন্টেড মাস্ট বি terminated and they should be required to refund any salaries or payment received since their appointment were a result of fraud, the amount to cheating, therefore we see no justification to alter the direction। এক্ষেত্রে যারা টেন্টেড ক্যান্ডিডেট, অযোগ্য যারা ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু যে স্যালারি তারা পেয়েছেন সেটা কিন্তু রিফান্ড দিতে হবে বা ফেরত দিতে হবে, এবং এক্ষেত্রে কোনো রকম জাস্টিফিকেশান বা এই জাস্টিফিকেশান ও অল্টারনেশন কিছু হবে না, সেটা কিন্তু বলা আছে। তারপর কি আছে 46-এ, for candidates not specifically found to be tainted, the entire selection process has been rightly declared null and void due to egregious violations and illegalities which violates Article 14 and 16 of the Constitution। তো এক্ষেত্রে সংবিধানের আর্টিকেল 14 এবং 16 এখানে বলা হয়েছে ব্যাপারটা, এবং তার সাথে যে ভায়োলেশন হয়েছে, ইলিগ্যালিটিস হয়েছে, সেই জন্য নাল অ্যান্ড ভয়েড বা যেটা ক্যান্সেলের ব্যাপার কিন্তু লেখা আছে। এবং ফর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন, ফর ক্যান্ডিডেটস নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ যারা স্পেসিফিক্যালি পাওয়া যাচ্ছে না, যারা টেন্টেড, যদি স্পেসিফিক্যালি পাওয়া যেত তাহলে কিন্তু এটা হতো না, এমনটা কিন্তু এখানে লেখা আছে, নট স্পেসিফিক্যালি ফাউন্ড, তার জন্য এন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেল করতে হয়েছে। হাউএভার ক্যান্ডিডেটস হু আর অলরেডি এমপ্লয়েড need not to be asked to refund or restitute any payments made to their, অর্থাৎ যারা ক্যান্ডিডেট যারা কিন্তু অলরেডি এমপ্লয়েড এবং তাদের ক্ষেত্রে কোনো রকম টাকা ফেরত দিতে হবে না যোগ্য ক্যান্ডিডেটদের। হাউএভার দেয়ার সার্ভিসেস উইল বি টার্মিনেটেড, সার্ভিসটা কিন্তু টার্মিনেট করা হয়েছে। ফার্দার মোর নো ক্যান্ডিডেট ক্যান বি অ্যাপয়েন্টেড ওয়ান্স এন্টার এক্সামিনেশন প্রসেস অ্যান্ড রেজাল্টস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড ভয়েড। তো এখানে পরিষ্কারভাবে যেটা কিন্তু রেজাল্টটাকে ভয়েড ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে, যেহেতু স্পেসিফিকভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের খুঁজে পাওয়া যায়নি, সেই জন্য এন্টায়ার সিলেকশন প্রসেসটাকে ক্যান্সেল করতে হয়েছে, এবং সেক্ষেত্রে ইলিগ্যালিটিস হয়েছে আর্টিকেল 14-16 কনস্টিটিউশনে, সেটা ভায়োলেট করা হয়েছে। এবং তার সাথে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে টাকা ফেরত দিতে হবে, এবং যারা নন টেন্টেড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে টাকা ফেরত দিতে হবে না, কিন্তু সার্ভিসটা টার্মিনেট হয়ে গেল, সেটাই কিন্তু লেখা আছে। তো এরপর আরও অনেক ব্যাপার লেখা আছে, এগুলো একটা গুরুত্বপূর্ণ লেখা আছে, আওয়ার অ্যাটেনশন হ্যাজ বিন ড্রন টু ওয়ান সাচ কেস হোয়ার দ্য ইম্পাঞ্চ জাজমেন্ট হেল্ড দ্যাট দ্য অ্যাপয়েন্টি মিস সোমা দাস শ্যাল বি অ্যালাউড টু কন্টিনিউ অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, অর্থাৎ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এক্ষেত্রে সোমা দাসের চাকরি থাকলো, এবং তার সাথে ডিসেবল যে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা বিবেচনা করা হয়েছে। এবং এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে, তো আওয়ার অবজারভেশন অ্যান্ড ফাইন্ডিংস উড নট ইনফ্লুয়েন্স এনি ক্রিমিনাল প্রসিডিংস, অ্যাকর্ডিংলি উই আপহোল্ড দ্য ইম্পাঞ্চ জাজমেন্ট অফ
cancelling en bloc or entire selection process but have made certain modifications in the direction issued by the High Court. তো হাইকোর্টের যে অনারেবল ডিভিশনের যে জাজমেন্ট ছিল যে ক্যান্সেল এবং সেটাই কিন্তু বহাল থাকলো, কিন্তু কিছু মডিফিকেশন করা হয়েছে। দ্য অ্যাপিলস আর ডিসপোজড of in aforesaid terms. However, will independently take up the issue raised in the appeals filed by State of West Bengal with regard to the direction of investigation by the CBI on direction taken on create supernumerary post. তো supernumerary post সংক্রান্ত এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে। দ্য স্পেশাল লিভ পিটিশন টু ইজ এক্সটেন্ট উইল বি লিস্টেড অন হিয়ারিং অন 8/4/2025। তো এখানে একটা ডেট মেনশনও করা আছে। All pending application including implement application also stand dispose of no order as to cost। তো আমরা যেটা আগেই বললাম পরিষ্কারভাবে যে ব্যাপারটা পুরো এখানে লেখা আছে। তো 3 মাসের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে এবং তার সাথে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে এবং সেখানে কি হয় না হয় সেটা পরবর্তী দিনে আমরা জানতে পারবো। তো একটা জিনিস খুব খারাপ হলো যোগ্যদের ক্ষেত্রে, তাদের কি অযোগ্যদের আলাদাভাবে পুরো করতে না পারার জন্য যোগ্যদেরও কিন্তু সাফার করতে হলো এক্ষেত্রে। তো হয়তো পরবর্তী দিনে যারা অ্যাকচুয়ালি যোগ্য তারা যাতে চাকরি পায় এটাই আমরা চাইবো। এখন দেখার বিষয় কী হতে চলেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। তো তাহলে আপনারা দেখলেন, অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।